গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 11 জুন, বৃহস্পতিবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: হাইলাকান্দিতে চাঞ্চল্যকর ঘটনা, অ্যাম্বুলেন্সে করে ছাগল চুরির অভিযোগে আটক 6। হাইলাকান্দি জেলার মাটিজুড়ি নতুন ব্রিজ সংলগ্ন দুমকুর এলাকায় আজ বৃহস্পতিবার গভীর রাতে এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়। অভিযোগ, একটি অ্যাম্বুলেন্সে করে ছাগল চুরির সময় স্থানীয় জনতা 6 জন ব্যক্তিকে আটক করে। জানা গেছে, রাতে প্রায় 1:30 নাগাদ সন্দেহজনকভাবে চলাচলকারী একটি অ্যাম্বুলেন্সকে থামিয়ে তল্লাশি চালান এলাকাবাসী। এ সময় গাড়ি থেকে চুরি করা ছাগল উদ্ধার করা হয় বলে অভিযোগ উঠেছে। পরে জনতা অ্যাম্বুলেন্স সহ 6 জনকে আটক করে রাখেন। খবর পেয়ে হাইলাকান্দি সদর থানার পুলিশ এবং বন্দুকমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ আটক ব্যক্তিদের নিজেদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায় এবং সংশ্লিষ্ট অ্যাম্বুলেন্সটি বাজেয়াপ্ত করে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অভিযোগ সত্য প্রমাণিত হলে জরুরি চিকিৎসা পরিষেবার জন্য ব্যবহৃত অ্যাম্বুলেন্সকে অপরাধমূলক কাজে ব্যবহার করার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করেছেন স্থানীয়রা। পুলিশ ঘটনার সকল দিক খতিয়ে দেখছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে। গৃহবধূদের মাসে 30,000 টাকা করে দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের। বাড়িতে পরিচারিকারা কাজ করলে তাদের মাসে একটি নির্দিষ্ট বেতন দেওয়া হয়, অথচ গৃহবধূরা বাড়িতে দিনরাত পরিশ্রম করছেন, তাদের দিকে কেন নজর দেওয়া হয় না? গৃহবধূদেরও মাসে একটি অঙ্কের টাকা দেওয়া উচিত। আজ বৃহস্পতিবার এমনটাই মন্তব্য সুপ্রিম কোর্টের। সঙ্গে দেশের শীর্ষ আদালত এও নির্দেশ দিয়েছে, মাসে 30,000 টাকা করে আর্থিক সাহায্য করা উচিত গৃহবধূদের। তারাই দেশের আসল কারিগর। এদিন ঐতিহাসিক রায় দিতে গিয়ে এমনটাই জানিয়েছে দেশের শীর্ষ আদালত। কিন্তু কোন প্রেক্ষিতে এমন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট? ঘটনার সূত্রপাত 2001 সালে। পাঞ্জাবে রেশমা নামের এক গৃহবধূ 2001 সালের নভেম্বরে গাড়ি দুর্ঘটনায় মারা যান। তার স্বামী ও 3 সন্তান জীবিত ছিল। ঘটনার জেরে স্ত্রীর মৃত্যুর পর ক্ষতিপূরণের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যান ওই ব্যক্তি। 2003 সালে তাকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করে ট্রাইব্যুনাল। কিন্তু ততদিনে এই পথ দুর্ঘটনার বিষয়টি পৌঁছে যায় পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে। সেই মামলা গত 2024-এর ডিসেম্বরে বিবেচনার জন্য উঠে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে, যা দেখে রীতিমতো ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। একটি পথ দুর্ঘটনার সংক্রান্ত মামলায় ক্ষতিপূরণ দিতে এতদিন সময় লাগে কিভাবে? এই প্রশ্ন এদিন তুলে দেশের শীর্ষ আদালত। পথ দুর্ঘটনা সংক্রান্ত মামলায় ক্ষতিপূরণের দিকটি গুরুত্ব দিয়ে দেখতে হবে ও এবছরের মধ্যে সমস্যার সমাধান করতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কালোর ও বিচারপতি এন কোটেশ্বর সিংহের বেঞ্চ। বিষয়টি সব রাজ্যের হাইকোর্টের বিচারপতিদের গুরুত্ব দিয়ে দেখতেও নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সঙ্গে গৃহবধূদের আর্থিক সাহায্যের বিষয়ে শীর্ষ আদালতের মন্তব্য, একজন গৃহবধূর অবদান কেবল গৃহস্থলী গণ্ডিতেই সীমাবদ্ধ নয়, বরং জাতি ও সমাজ গড়ার ক্ষেত্রেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বেহাল জাতীয় সড়কে নাচের মঞ্চ, অভিনব প্রতিবাদ ভাইরাল কালাইনের যুবক। 6 নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। কাদা, জলাবদ্ধতা আর ভাঙাচোরা রাস্তার কারণে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের। তবে এবার প্রতিবাদের একে অভিনব ছবি সামনে এলো। কালাইনের এক যুবক বেহাল সড়কের কাদা ও জলভরা অংশে নৃত্য পরিবেশন করে রাস্তার দুরবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানালেন। তার এই ব্যতিক্রমী প্রতিবাদের ভিডিও মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। কেউ বলেছেন এটি সৃজনশীল প্রতিবাদ, আবার অনেকেই দ্রুত জাতীয় সড়ক সংস্কারের দাবি তুলেছেন। ভাইরাল ভিডিও ঘিরে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে 6 নম্বর জাতীয় সড়কের দীর্ঘদিনের সমস্যা।
উড়িষ্যার ভুবনেশ্বরে অল্পের জন্য এড়ানো গেল এক ভয়াবহ রেল দুর্ঘটনা। আজ বৃহস্পতিবার সকালে ভুবনেশ্বর রেল স্টেশনের নিকটবর্তী জারপাড়া ওভারব্রিজ এলাকায় দুটি ট্রেন একই লাইনে এসে মুখোমুখি দাঁড়িয়ে পড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দ্রুত ব্রেক কষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় শতাধিক যাত্রীর প্রাণ রক্ষা পেয়েছে বলে মনে করা হচ্ছে। রেল সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে দুটি ট্রেন একই ট্র্যাকে চলে আসায় মুহূর্তের মধ্যে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। কয়েক সেকেন্ড দেরি হলে বড় ধরনের সংঘর্ষ ঘটতে পারত বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার জেরে ওই রুটে সাময়িকভাবে রেল চলাচল ব্যাহত হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, মুখোমুখি চলে আসা ট্রেনগুলির মধ্যে একটি ছিল কোনার্ক এক্সপ্রেস। অপর ট্রেনটির পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। কিভাবে দুটি ট্রেন একই লাইনে প্রবেশ করল তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। রাম মন্দিরের ভক্তদের দানের কোটি কোটি টাকা চুরি। সম্প্রতি এমনই অভিযোগ তুলে শোরগোল ফেলে দিয়েছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। সেই মামলার তদন্তে গোপন অভিযান চালিয়ে প্রায় 1.5 কোটি টাকা উদ্ধার করলেন তদন্তকারীরা। কে বা কারা এই চুরির নেপথ্যে তা প্রকাশ্যে না আনলেও তদন্তকারীরা মন্দিরের 9 জন কর্মীকে জিজ্ঞাসাবাদ করছেন। পাশাপাশি তদন্তকারীদের নজরে রয়েছেন মন্দিরের সঙ্গে যুক্ত আরও বেশ কয়েকজন। সূত্রের খবর, টাকা চুরির অভিযোগ সামনে আসার পর সম্প্রতি দিল্লি থেকে অযোধ্যায় এসে SBI ব্যাংকের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন মন্দির ট্রাস্টের প্রধান নৃপেন্দ্র মিশ্র ও সাধারণ সম্পাদক চম্পত রায়। যাবতীয় তথ্য সংগ্রহের পর মঙ্গলবার দিল্লি ফিরে যান তারা। এরপরই জানা যায়, মন্দির ট্রাস্টের তরফে গোপন তদন্ত শুরু হয়েছে। পুলিশও এই তদন্তে ট্রাস্টকে সাহায্য করেছে। সূত্রের খবর, গোপন তদন্তে এখনও পর্যন্ত 1.5 কোটি টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ মন্দিরের 9 জন কর্মীকে জিজ্ঞাসাবাদ করছে। আরও বেশ কয়েকজনের উপর নজর রাখা হচ্ছে। প্রাথমিক তদন্তে দাবি করা হয়েছে, সন্দেহজনকরা মন্দিরের টাকা হাতিয়ে সেই টাকা দিয়ে জমি, বাড়ি, এমনকি বিলাসবহুল গাড়ি কিনেছে। কয়েকজনের কর্মীর সম্পত্তি হঠাৎ বেড়ে যাওয়ায় বিষয়টি খতিয়ে দেখছে ট্রাস্ট ও পুলিশ। অরুণাচল প্রদেশের আপার সিয়াং জেলায় মিগিং টুকিং সড়কে একটি গাড়ি প্রায় 200 মিটার গভীর খাদে পড়ে যাওয়ায় 3 জনের মৃত্যু হয়েছে এবং আরও 2 জন গুরুতর আহত হয়েছেন। সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ভয়াবহ ঝুঁকির আরেকটি মর্মান্তিক উদাহরণ হিসাবে এই ঘটনাকে দেখা হচ্ছে। বুধবার মিগিং এলাকার কাছে ভূমিধসের কবলে পড়ে 5 আরোহী নিয়ে চলা একটি টাটা নেক্সো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে খাদে পড়ে যায় বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পাওয়ার পরই ভারতীয় সেনাবাহিনী, ITBP এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ব্যাপক উদ্ধার অভিযান শুরু হয়। ঘন জঙ্গল, বৃষ্টিতে পিচ্ছিল পাহাড়ি ঢাল এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভূখণ্ড অতিক্রম করে উদ্ধারকারী দলগুলো টানা 9 ঘন্টারও বেশি সময় ধরে অভিযান চালিয়ে হতাহতদের উদ্ধার করে।